পেয়ে ইরান। তাদের বিধ্বংসী হামলায় এবার পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে জলের উপরেই জ্বলছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তাদের মিত্রদের জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ইরানের পেতে রাখা মাইন বিস্ফোরণে আগুন ধরে গেছে একে একে 14টি জাহাজে। বৃহস্পতিবার সকালে ইরাকের জলসীমায় 2টি ট্যাঙ্কার পুড়িয়ে দেয় ইরান। IRGCর ওই মাইন বিস্ফোরণে এক ভারতীয় ক্রুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছে। পারস্য উপসাগরে যুক্তরাজ্যের আরও একটি জাহাজ হামলার শিকার হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে জাহাজ রক্ষার প্রতিশ্রুতি দিলেও তার প্রশাসন এটি সম্ভব নয় বলে নাকচ করে দিয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করেও চলছে ইরানের মিসাইল হামলা। কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, জর্ডান ও দুবাইয়ে দফায় দফায় ড্রোন হামলা চালাচ্ছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যাংক টার্গেট করেও হামলার পরিকল্পনা ইরানের। বৃহস্পতিবারও কয়েক ঘন্টায় বেশ কিছু ড্রোন ভূপাতিত করার দাবি তুলে কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। যুদ্ধ শুরুর পর অন্তত 300 ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি বাহরাইনের। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো বন্ধ না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইরানের নয়া সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে যুদ্ধের শহীদদের রক্তের বদলা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। এছাড়া হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধের হুমকি দিয়েছেন ইরানের এই নয়া সর্বোচ্চ নেতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয় এসেছে এমন দাবির পরও ইরানের বিভিন্ন শহরে হামলা অব্যাহত রেখেছে। তেহরানের পারচিন পরমাণু অস্ত্র তৈরির কারখানায় হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। জাতিসংঘের তথ্য মতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে 32 লাখের বেশি বাসিন্দা। লেবাননেও চলছে মিসাইল ও স্থল অভিযান। দেশটির সরকারকে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল, হিজবুল্লাহ যোদ্ধাদের নিয়ন্ত্রণ না করতে পারলে লেবাননের মাটি দখল করবে নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলের দক্ষিণে পাল্টা হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ যোদ্ধারা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান শুরুর পর প্রথমবারের মতো যুদ্ধ শেষ করার কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জুড়ে দিয়েছেন 3 শর্ত। সামাজিক মাধ্যমে এক পোস্টে পেজেশকিয়ান জানান, ইরানের ন্যায্য অধিকার, চলমান যুদ্ধের ক্ষতিপূরণ ও ভবিষ্যতে ইরানে হামলা না চালানোর বিষয়ে আন্তর্জাতিকভাবে নিশ্চয়তা দিলেই যুদ্ধবিরতিতে যাবে তেহরান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হামলা বন্ধ করে দ্রুত ইরানের সাথে আলোচনায় বসার তাগিদ দিয়েছে রাশিয়াও। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এদিকে রকেট, মিসাইল আর ড্রোন হামলা চালিয়ে ইসরায়েলের উত্তর ও মধ্যাঞ্চল কাঁপিয়ে দিল লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা। ইসরায়েলকে লক্ষ্য করে লেবানন সীমান্ত থেকে অন্তত 150 রকেট ও মিসাইল ছুড়েছে তারা। লেবাননের সাথে জোট বেঁধে ইরানও ইসরায়েলের ওপর হামলা চালাচ্ছে। সমন্বিত এই হামলা যুদ্ধকে নতুন দিকে মোড় দিচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইসরায়েলে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর এক নজিরবিহীন হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। 12 মার্চ রাতে ইসরায়েলের উত্তর ও মধ্যাঞ্চল লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে এই গোষ্ঠী। লেবানন সীমান্ত থেকে অন্তত 150টিরও বেশি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যেটিকে চলতি মাসে শুরু হওয়া সংঘাতের মধ্যে সবচেয়ে বড় আক্রমণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। হামলার সঙ্গে সমন্বয় রেখে ইরানও একই সাথে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে, ফলে এটি একটি সুসংগঠিত ও পরিকল্পিত অভিযানে রূপ নেয়। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, রাত থেকে ভোর অবধি চলা এই আক্রমণের ফলে ইসরায়েল জুড়ে সতর্কতা সাইরেন বাজতে শুরু করে। লাখ লাখ মানুষ আতঙ্কিত হয়ে বাংকারে আশ্রয় নেয়। উত্তরাঞ্চলীয় শহরগুলো, বিশেষত নাহারিয়া, একর এবং হাইফা ড্রোন ও রকেট হামলার কবলে পড়ে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, বেশিরভাগ রকেট এবং ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম হয়েছে তারা, তবে কিছু এলাকায় আঘাতের খবরও পাওয়া গেছে। হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলের তেল আবিবে সামরিক গোয়েন্দা ইউনিটের সদর দপ্তর লক্ষ্য করে উন্নত ক্ষেপণাস্ত্রের একটি ব্যারেজ ছুড়েছে। একই সঙ্গে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC নিশ্চিত করেছে যে তারা হিজবুল্লাহর সঙ্গে সমন্বয় রেখে এই আক্রমণ চালিয়েছে, যাতে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করা যায়। হামলার তীব্রতা এতটাই ছিল, গ্যালিলি থেকে শুরু করে হাইফা পর্যন্ত এবং সীমান্ত থেকে 50 কিলোমিটার ভেতরের বিভিন্ন জনপদেও সতর্কতা সংকেত জারি করা হয়। এদিকে পাল্টা ব্যবস্থা হিসেবে ইসরায়েলি বিমান বাহিনী লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়ে এলাকায় হিজবুল্লাহর ঘাঁটিগুলো লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। IDF জানায়, তারা হিজবুল্লাহর কমান্ড সেন্টার এবং অস্ত্রাগারগুলো ধ্বংসের লক্ষ্য নিয়ে অভিযান পরিচালনা করছে। সামরিক কর্মকর্তাদের সতর্কবার্তা অনুযায়ী হিজবুল্লাহ আগামীতে আরো তীব্র আক্রমণ চালাতে পারে এবং লেবাননের পরিস্থিতি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ধাবিত হতে পারে।
ইসরায়েলের ঊর্ধ্বতন কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন, যদি লেবানন সরকার হিজবুল্লাহর কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ব্যর্থ হয় তবে ইসরায়েল বেসামরিক লক্ষ্যবস্তুতেও হামলা চালাবে। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম CNN এবং ইসরায়েলি চ্যানেল 12 রিপোর্ট করে ইরান ও লেবানন থেকে তেল আবিবের ওপর একটি বড় আক্রমণের আশঙ্কা রয়েছে। সেই আশঙ্কা 11 মার্চ রাতে বাস্তবে রূপ নিয়েছে, যখন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জেরুজালেম থেকে সারা দেশব্যাপী সতর্কতা সংকেত বাজাতে বাধ্য করেছে। লেবানন থেকে আকস্মিক এমন জোরালো আক্রমণ ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। এর মধ্য দিয়ে ইসরায়েল লেবানন সংঘাত দীর্ঘমেয়াদী ও জটিল পর্যায়ে প্রবেশ করছে বলে আশঙ্কা বিশ্লেষকদের। ইজল জুবায়ের, বাংলা ভিশন। এদিকে ইরানের এমন মরণ কামড়ে তেলের দাম ব্যারেল প্রতি $200 পৌঁছানোর শঙ্কায় কাঁপছে বিশ্ব অর্থনীতি। এর মধ্যে ইরানের নয়া সর্বোচ্চ নেতা হরমুজ বন্ধের হুঁশিয়ারি দেয়ার সে আশঙ্কা আরো বাড়ছে। হরমুজের জলের ওপর জ্বলছে বিশাল বিশাল সব তেলের জাহাজ, সে আগুনে জ্বলছে বিশ্ব তেলের বাজারও। তেহরানের রণহুঙ্কার, হরমুজ প্রণালী দিয়ে এক ফোঁটা তেলও বের হতে পারবে না। আমেরিকা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আছে এমন কোন জাহাজ এই জলপথে পা রাখলেই হবে হামলা। পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে 40 কোটি ব্যারেল তেল মজুদ থেকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে 32টি দেশ। তবে অবরোধ দীর্ঘায়িত হলে কি সামলানো যাবে এই আসন্ন মহাবিপর্যয়? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। হরমুজ প্রণালী দিয়ে 1 লিটার তেলও পার হতে দেবে না ইরান, এমন বুক কাঁপানো এক হুঁশিয়ারি পুরো বিশ্বের জ্বালানি বাজারে আগুন লাগিয়ে দিয়েছে। চলমান যুদ্ধের মধ্যে ইসলামী বিপ্লবী গার্ড সাফ জানিয়েছে, প্রতি ব্যারেল তেলের দাম $200 পর্যন্ত দেখার জন্য প্রস্তুত থাকতে হবে বিশ্ববাসীকে। ইরানের উপর আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসী হামলা শুরু হতেই হরমুজকে কৌশলগত রণক্ষেত্রে পরিণত করেছে তেহরান। দেশটির সামরিক বাহিনী সাবধান করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা তাদের সঙ্গে সম্পর্ক আছে এমন কোন জাহাজ হরমুজ প্রণালীতে প্রবেশ করলে সেসব নৌযানকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে ধরা হবে। ইরানের দেয়া কড়া হুমকির জেরে এই রুটে জাহাজ পরিচালনা করতে ভয় পাচ্ছে শিপিং কোম্পানিগুলো। যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা তাদের মিত্রদের স্বার্থে হরমুজ প্রণালী দিয়ে এক ফোঁটা তেলও যেতে দেওয়া হবে না। যে কোনো জাহাজের তেল বা পণ্য যদি যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা তাদের সহযোগী দেশের উদ্দেশ্যে যায়, তাহলে সেই জাহাজকে বৈধ সামরিক লক্ষ্য হিসেবে ধরা হবে। ইরানের প্রতিবেশী দেশগুলোর ভেতরে লুকিয়ে থাকার যে কৌশল যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা ব্যবহার করছে, সেটি আর কাজ করবে না। বেসামরিক এলাকা বা অবকাঠামোর আড়ালে সৈন্য লুকিয়ে রাখলেও তারা রক্ষা পাবে না। তারা যে সংঘাত শুরু করেছে তার আগুনে তাদের গুরুত্বপূর্ণ ঘাঁটি ও কেন্দ্রগুলো একের পর এক ক্ষতিগ্রস্ত হবে এবং এই পরিস্থিতি বারবার ঘটতে পারে। পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হরমুজ প্রণালী। সরু এই জলপথ দিয়ে প্রতিদিন বিভিন্ন দেশে পৌঁছায় বিশ্বের মোট সরবরাহের প্রায় 1/5 তেল। কিন্তু যুদ্ধের উত্তাপে সেই পথে জ্বালানি সরবরাহ প্রায় বন্ধ। ইরানে IRGC সহ দেশটির শীর্ষ সামরিক কমান্ডের অনড় অবস্থান প্রমাণ করছে, দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত তারা। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারিও দিয়েছে ইরান। অর্থনৈতিক কৌশলে তেল ও জ্বালানির দাম কমিয়ে রাখা আর